আসসালামু আলাইকুম। আজকে একটা আ বেদনাদায়ক খবর আসলে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। মৃত্যু আমাদের খুবই কমন একটা জিনিস বা আমরা সকলকেই মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর সৃষ্টি সকল যারা আছে। তো কিছু মৃত্যু আসলে এমন সময় হয় যে আসলে এই মৃত্যুগুলোর জন্য আমাদের আফসোস হয়, যদিও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যে যার মৃত্যু যখন আছে ঠিক তখনই হয়। তারপরেও আমরা যারা সাধারণ মানুষ আছি, তো যখন কিছু বিশেষ মুহূর্তে এই মৃত্যুগুলো আসে তখন অন্তরে কিছুটা কষ্ট দিয়ে যায়। তো বলছিলাম আপনাদের বাংলাদেশের ঝিনাইদহ জেলার আপনার যে সদর উপজেলা আছে, কলাহাটি এলাকার এক তরুণ যুবকের কথা, যার বয়স হচ্ছে আনুমানিক ২৫। তো তার বাসর ঘরের ফুল আনতে গিয়ে তিনি আসলে সড়ক দুর্ঘটনায় আপনার কি বলা হয় যে তিনি জীবন দিয়েছেন। তো ঘটনা হচ্ছে যে এই ছেলের নাম হচ্ছে তন্ময় বিশ্বাস। তিনি আপনার এই ঝিনাইদহ জেলার সদর উপজেলার কলমনখালী গ্রামের গোলাম নবী সাহেবের ছেলে। তো আগামীকালকে তার বিয়ের ডেট ছিল আপনার শুক্রবারে। তো অনুষ্ঠানের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে, বাদ ছিল বাসর ঘরের ফুল। এখন বাসর ঘরের সেই ফুলের জন্য তিনি আপনার মোটরসাইকেল নিয়ে আহ, ফুল কিনতে যান বাজারে, স্থানীয় বাজারে। তখন প্রায় রাত আনুমানিক ৮টা ৯টা বাজে। তো কিছুক্ষণ পরেই খবর আসে যে তিনি মারা গিয়েছেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে ওইখান থেকে যারা আছেন, আপনার ওইখানের অফিসার যিনি আব্দুর রৌফ মোল্লা, তিনি বলেছেন যে তিনি আসলে বাইক চালানো অবস্থায় আপনার অ্যাক্সিডেন্ট করেননি। তিনি মেবি বাইক স্ট্যান্ড করে পাশে দাঁড়িয়ে কোনো কাজ করছিলেন, ওই সময় হয়তো চলন্ত কোনো গাড়ি অথবা বাস অথবা ট্রাক তাকে আসলে পিষে চলে গেছে। তো এই ঘটনায় নিহতের পরিবার সহ আপনার যেই মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, দোনোটা ফ্যামিলিতেই খুবই অস্থিতিশীল একটা অবস্থা। তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, তার জীবনের সকল ভুল ত্রুটি গুণাগুলি মাফ করে দেয়। আর সড়কে স্বাভাবিক যেই ঘটনাগুলো ঘটে, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই সরকারের কাছে। তো নিহতের প্রতি আমাদের দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে আর ওই পরিবারকে সুখ সেবার মতন ক্ষমতা দান করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।